গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজধানী ঢাকায় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি শুক্রবার রাতে ও শনিবার দিনভর সড়ক মহাসড়ক অবরোধ, সমাবেশ, বিক্ষোভ, লাঠি মিছিল, মানববন্ধন, মশাল মিছিল করেছেন গণ অধিকার পরিষদ, এনসিপি ও আপ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর তদন্ত কমিটি গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি পুলিশ বিভাগ থেকেও করা হচ্ছে তদন্ত কমিটি। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। ঘটনাটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিল্লি। হামলাকারী মেরুন কালারের টি-শার্ট পরিহিত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার নাম মেজানুর রহমান। তিনি পল্টন থানার কনস্টেবল। চিকিৎসকরা জানিয়েছেন জ্ঞান ফিরলেও নূর এখনও আশঙ্কামুক্ত নন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস। শনিবার দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা মোবাইলে ফোন করে নূরের স্বাস্থ্যের খোঁজ নেবার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও আশ্বাস দিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে কাকরাইলের ঘটনার বিস্তারিত জানান নুরুল হক নূর। প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানী কাকরাইলের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিদ্যমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পৃথক বৈঠক হয়েছে পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তরেও। বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে নূরের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্যদের অস্বাভাবিক আচরণ। বলা হয় বেআইনি জনসমাগম বন্ধ করতে আইনগত কিছু প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে প্রথমে সতর্ক করতে হবে, এরপর পানি ছুড়তে হবে। এতে কাজ না হলে গ্যাস গান নিক্ষেপ করতে হবে। গ্যাস গানে কাজ না হলে টিয়ার শেল মারতে হবে। এরপর লাঠিপেটা করা যেতে পারে। কিন্তু সব প্রক্রিয়া বাদ দিয়ে হঠাৎ করে লাঠিপেটা করা নিঃসন্দেহেই রহস্যজনক। কেন এটা করা হলো সেটা বের করতে ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস এসএন নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, নূরের ওপর হামলার ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়-দায়িত্ব নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। হামলার ঘটনায় কারো ইন্ধন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে, তারা ভালো বলতে পারবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সভায় শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিচার বিভাগীয় তদন্তের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি। অন্তর্বর্তী সরকার এই ঘটনার সম্পূর্ণ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন। যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টা নুরুল হকের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। এই সময় তিনি নুরুল হক সহ আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রশ্ন ছিল, নুরুল হককে লাঠিপেটার ভিডিওচিত্রে লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা গেছে, তিনি কে? জবাবে শফিকুল আলম বলেন, এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল, উনি ডিউটিতেই ছিলেন।